নমস্কার। আবার আই গেছি কিন্তু আর একটা নতুন বিষয় লইয়া আপনার লাগে। আজকের বিষয়টা কিন্তু খুব মজার বিষয়। খালি একজনের লাগে না, আপনারা দুইজন স্বামী স্ত্রী মানে বউ জামাই দুজনে মিলিয়া কিন্তু ব্যাপারটার খেয়াল রাখতে লাগবা। যদি সুখী থাকতে চান, পরিবারের সবাই মিলিয়ে মিশে থাকতে চান, তাহলে কিন্তু দুইজনের খেয়াল রাখতে লাগবো, একজনের খালি হইলে হইতো না। তাই আজকের বিষয়টা হলো সুখী দম্পতি হওয়ার ফর্মুলা কিতা। আমি বুঝাই দিব দুজনেরই যে কীরকম কীরকম দুজনে মিলেমিশে থাকলে কিছু কিছু জিনিস নিয়ম মানিয়ে রাখলে কীরকম সুখী থাকা যায়। প্রথম হইল গিয়া দেখুন, জামাই বাইরে কাজ করুন, তাই সময় পাই না, সকালে উঠিয়া অফিসে যাইন গিয়া, এরপর আইতে আইতে দেরি হয়, এরপরে বন্ধু বান্ধবের সময় কাটাইন, আর আপনি একলা বাড়ির থাকুন, সব কাজ লইয়া থাকুন, সময় দিন না। এই জায়গাত হাজব্যান্ডে সময় দিতে লাগবো, আওয়ার পরে আইয়া সময় দিতে লাগবো, তার লগে জানাইতে লাগবো আজকে সারাদিন কিতা করছো না করছো, একটু জিগাইবা কিতা প্রবলেম হয়েছে না হয়েছে, এটা খবর লইবা, বা শরীর খারাপ আছে কিনা, বা কোনো কোনো দরকার আছে কিনা, এইগুলো কিন্তু সময় দিতে লাগবে। এটা সময় দিয়ে শুনতে লাগবো আপনার। তারপরে হইলো কি, তার দুজনের মধ্যে যদি কোনো সময় ঝগড়াঝাটি হয়, একলগে দুজনে ঝগড়াঝাটি করলে কীতে হবো, কেউ কোনো কথা শুনতা না, এরপরে দুজনে রাগ করে কথা বন্ধ করবে, এটা হইতো না। একজনে রাগ করলে একজন শুনবা, চুপচাপ শুনবা, আগে শুনিয়ে এরপর ঠান্ডা হইলে পরে আপনি বুঝাইবা, বুঝাইয়া কবা ঠিক আছে, এখন দেখিলি বা কার ভুল হইছে। এখন আপনার যদি ভুল হয়, ক্ষমা চাইতে কিন্তু একদম দ্বিধাবোধ করবে না। ভুল হইলে ক্ষমা চাই লিবা, আর সেদিক থেকে যদি ভুল হয় ক্ষমা করে দিবা। এই দুইটা জিনিস বড় জিনিস, ক্ষমা করাটা আর ক্ষমা চাওয়াটা খুব ভালো সম্পর্কের ক্ষেত্রে, খুব ভালো জিনিস, এবং যাতে সম্পর্ক টিকি থাকে। সমঝোতাটা কোনো কোনো সময় দরকার হয়। অনেক সময় যে তাই শুনেন না, আপনার স্ত্রী শুনতেছে না, বা স্বামী যেটা কইতেছে স্ত্রীরে কইতেছি যে হে মানতে রাজি না, তখন অ্যাটলিস্ট শান্তিতে থাকার লাগে সমঝোতা করে লিবা। কিছু সময় লাগে, কতদিনের লাগে সমঝোতা করে লিবা, পরে সময় বুঝিয়া মুড বাড়া থাকলে যেটা ভুল সেটা বুঝাইবা। ঠিক আছে। আরেকটা কথা, আপনি যখন অফিস থেকে আইন, সারাদিন কাজও থাকে, এই থাকে, মাঝে মাঝে কিন্তু কাজের প্রশংসা করবা যে আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, আজকে তুমি আমার সব কাপড় জামা সব সাজাইয়া দিছো, সুন্দর করে ইস্ত্রি করিয়া রাখছো, বা আমার টিফিন কিরাটা বানাইয়া দিছো, টিফিনে অত ভালো আজকে খাবার দিছো। এই যে এগুলা প্রশংসা করবা মাঝে মাঝে। আর মাঝে মাঝে কইবা আজকে তোমার হেবি সুন্দর লাগে, খুব ভাল লাগে দেখতে, আমার খুব ইচ্ছা করে আমরা দুজনে মিলে ঘুরতে যাই। বন্ধের দিনে শনিবার রোববার দিকিয়া সময় করিয়া একটু ঘুরতে যাই, বা আত্মীয় স্বজনের বাড়ি, সিনেমা দেখতে, নাটক দেখতে, যেটা তার পছন্দ সেই অনুযায়ী কিন্তু একটু সময় দিবা, নিজেরা সময় একলগে কাটাইবা। এটা কিন্তু খুব দরকার, এটা ছাড়া কিন্তু ওইতো না। প্লাস আরেকটা জিনিস হলো সম্মান করা, একে অপরের সম্মান করা। এখন যদি হয় আপনার স্বামীর ইনকাম হয়তো কম আছে, তাহলে কিন্তু আপনি এটা নিয়ে কিন্তু রাগান্বিত হইলে হইতো না, বা তারে খুঁটা দিতে পারতেন না, কারণ যেটা আছে সেটা দিয়ে আপনার চলতে লাগবো। আর অন্যর সামনে খুঁটা দিবা না, অসম্মান করবে না, না স্বামীও তান্ডে অসম্মান করবায়, না স্ত্রীও তান্ডে অসম্মান করবায়। এটা নিজেদের মধ্যে এই যে সমঝোতাটা রাখতে লাগবো। প্রত্যেকে প্রত্যেকের সম্মান করবা, এবং যখন দেখতেছেন যে এর বেশি ইনকাম হইতেছে না, এর মধ্যে কিন্তু আপনার চলতে লাগবো, এর মধ্যে কিন্তু আপনার সুখী থাকতে লাগবো। চাহিদাটা বেশি করবা না। অন্য একজন বেশি দামি দিয়া শাড়ি কিনছে, বা টিভি কিনছে, ফ্রিজ কিনে নিছে, আপনারও দরকার, এটা নিয়ে ফালতু ঝগড়া করবে না, কারণ যতটুকু সম্ভব তার মধ্যে খুশি থাকার চেষ্টা করবা, সীমিত। তাইলেই দেখবা যে আর আপনার মধ্যেও টেনশন হন না, কারণ আপনার বুঝতে হইব সংসারটা দুইজনের, একলার না। আর আপনার চাওয়াটা মানেই যে করতে হইব, এটা সম্ভব হইতো না, এতে কিন্তু টেনশন বাড়ে। একটু যদি নিজেরা সমঝোতা করলেন, একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলুন, তাহলে কিন্তু আর প্রবলেম হয় না। আর কারোর লোকে তুলনা করবা না, একজন আরেকজনকে অন্যের লোকে তুলনা করতে যাইবা না, যে অমুকের অমুকটা ভালো, তমুকের তমুকটা ভালো, তোমার এটা খারাপ, এই তুলনা কোনোদিনই করতে যাইবে না। থার্ড পার্সনরে নিজেদের সম্পর্কের মধ্যে রাগ উঠলে কারোরে এন্ট্রি দিবে না, যে আপনার দুজনের মধ্যে রাগ হয়েছে, কথা বন্ধ হয়ে যার, অন্যরে গিয়ে কথা আরেকজন কইরা হে আমার লোক ইতা করছে, হে আমার লোক ইতা করছে, একদম না। তৃতীয় ব্যক্তিরে কোনোদিন সম্পর্কের মাঝখানে ঢুকাইবে না, তাইলে কিন্তু সম্পর্কের 12টা বাজবো, মনে রাখবা। যা ঝামেলা যাতা কিছু আছে, নিজেরা শান্ত অবস্থায় বইয়া, রাত্রেবেলা ঘুমানোর আগে বইয়া ডিসকাস করবা, প্রবলেম যেটা সেটা নিয়ে কথা কইবা। হ্যাঁ, যার দোষ দোষ স্বীকার করবা, কিছু কিছু জিনিসে হয়তো স্বীকার হন না, সমঝোতা করে নিবা। এটা কিন্তু মাথাত রাখবা, যেভাবে হোক রাখবা। আর যেটা আছে যে বাচ্চারা সবসময় স্ত্রী দেখবো এটা না, আপনিও কিন্তু একটু সময় দিবা বাচ্চারারে, পড়াশোনার ক্ষেত্রে খেয়াল রাখবা,
তারা কিতা কিতা করণ, তারা যাতে ঠিকঠাক পড়াশোনা করতেছে কি না সেই খেয়াল রাখা, স্কুলে একটু যাওয়া, সব তো মার উপরে ছাড়লে হইতো না, আপনারও দেখতে লাগবো। আপনার বাজার করিয়া মাঝে মাঝে স্ত্রীর কাজে সাহায্য করা, যে কোনো ছোটো ছোটো কাজে আপনার সাহায্য করতে লাগবে। আপনি অফিস করুন দিকে এই নয় যে অন্য কিছু করতা না, বাড়িতে ইয়া বাড়ির কাজেও একটু একটু সাহায্য করবা। আর বাচ্চারাটে কোনো সময় এরকম গালিমন্দ এমন কিছু করবো না নিজেরা টেনশন হইয়া, যাতে তারা অখুশি হয় বা ভয়ে যায়। এতে কী হইব, নিজের মধ্যে একটা চিন্তা বাড়ি যাব। শান্ত পরিবেশে ভালোভাবে সুন্দরভাবে থাকার যেটা সবচেয়ে বড় জিনিস হইতেছে বিশ্বাস। একে অপরের উপরে কিন্তু বিশ্বাসটা রাখবা। যদি একবার সন্দেহ আই যায়, কেউ আপনারা কিচ্ছু কইল, এই সন্দেহের যদি মাথার ঢুকি যায় তাহলে কিন্তু বিপদ, কোনো কিচ্ছুতেই শান্তি হইতো না। সন্দেহ যদি মনে হয়, একজন আরেকজনকে জিগাই লিবা, ডিসকাস করে লিবা, খেনে এটা মাথাত রাখবা, কিন্তু সন্দেহটাকে ফালিয়া রাখবা না। আর হাজব্যান্ডের ক্ষেত্রে যদি সন্দেহ, হাজব্যান্ড সবসময় ফোন করিয়া ইনফর্ম করিয়া রাখবা, কই যেটা কিতা না করা, কার লগে যেটা, কোনো পার্টির যেটা নেই বন্ধু, অ্যাটলিস্ট এগুলা স্ত্রীরে ইনফর্ম করিয়া রাখবা, যাতে কি হয় বিশ্বাসটা টিকে থাকে। বিশ্বাস দরকার, ভালোবাসা দরকার, সম্মান দরকার, দুজনের মধ্যে যোগাযোগটা ঠিকঠাক থাকা দরকার। আর চাহিদা যাতে বেশি না হয়, যে যতটুকু আছে তার মধ্যেই একসঙ্গে মিলিয়ামিশে থাকা, আর বাড়ির সবার লগে লইয়া থাকা, রাগ না করা, কথা বন্ধ না করা, ঝগড়াঝাটি না করা, এইগুলা জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবা সম্পর্ক সুন্দর থাকবো। দাম্পত্য সম্পর্ক যেটা আছে সেটা ভালো থাকবো, পরিবারের সবাই মিলে সুখে থাকবা। এই জিনিসগুলো খালি মনে রাখি দিবা, ঠিক আছে? তাহলে আজকে অতটুকু থাকুক, আর বেশি না। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবা, কমেন্ট করবা, আর লাইক করবা। আরেকটা জিনিস, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, কিন্তু আমি লগে আছি আপনার লগে। ধন্যবাদ।